মঞ্চে শুরু হচ্ছে আমাদের লেগসিন খেলা। আপনারা খেলা দেখার জন্য প্রস্তুতি থাকেন, দেখেন কে জিতে। এই যে আমার বাম পাশে দেখতেছেন বাংলা টপ ওয়ান, আর ডান সাইডে দেখতেছেন লাইস্টার। এই ওদের দুজনের মঞ্চে এখন খেলা শুরু হতে চলতেছে। এই যে দেখতেছেন হাজার হাজার দর্শক, ওরা একটা টিকিট কিনছে 16 লাখ টাকা করে। ওরা খেলা দেখবে আর করা করে এক একটা হাততালি মারবে। এই যে খেলা শুরু হচ্ছে, 1 2 3। এই তো হাসান ভাই ফেলে দিল আজকে সাজে। এখন আমাদের বাংলাদেশ টপ ওয়ান উইন হয়েছে। আগামীকাল আমাদের ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে, বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস ত্রিপোলার। আপনারা খেলার জন্য প্রস্তুতি থাকেন। এক টিকিটের দাম থাকতেছে আপনার মাত্র 30 লক্ষ টাকা। এই তো দেখতেছেন এই মাত্র প্লেন দিয়ে আসছে মাস্টার ত্রিপোলার। এই যে চীনের থেকে আগমন করে আসছে, এই মাত্র চীন থেকে মিস্টার ত্রিপোলার আসছে। আপনারা কি দেখার জন্য প্রস্তুত? এই যে দেখেন মিস্টার ত্রিপোলার। হাউ আর ইউ? আই এম ফাইন। আপনারা যে চায়না থেকে আসছেন, আপনাদের কত টাকা খরচ গেছে? ও মাই গড, আমকো মে ছালা ওই হালার পর আমাকে পুতেন মারি। আমি আমার ম্যানকে চলে আমাকে ও মা গো মা। কি রে হালার প্রতি কি রে কইলো? আই এম তো অবাক। হোয়াই? আই এম ফাইন। ইয়ামাকা কালালা যা চামাকা মাচুকাকা বাবালালা। কি হরে হালার পুতরা ক কি? আমি তো বুঝলাম না কিছু। এ নাট। ইয়েস বলটু বলো। শালার পুতরা কি বলে নিজেও বলতে পারি না, একটু শোনো তো কি বলে। ইয়েস টকিং প্লিজ ব্রো। Puashamaka you fear the show fashion. তো বুঝছস এই হালার পুতে কি একটু বুঝতো। ইয়েস টকিং প্লিজ ব্রো। Shin fin kulakasho masho. সে শালার পুতরা কি কইছে তুই বুঝছস? হ্যাঁ কি কইছে? এই হালাই কয় আপনার মাঝখানে ফালা ফিসন মারি দিব। হালাই প্লফ নিতে। এই হালা হইছে পিকে। আপনার বলে পছন্দ হইছে। এখন সাবধান থাকেন। আমি ও বাজি শালার পুতরা দুনোটা তো লফর বাজি, থাকো তারে কাছেও থাকা দেবে না। যাই হোক, এখন আমাদের খেলা শুরু হতে যাচ্ছে, আপনারা সবাই প্রস্তুতি থাকেন। আপনারা দেখতেছেন বাংলাদেশ টপ ওয়ান এন্ট্রি নিতেছে এখন আমাদের মঞ্চে। Punching referee is Gushman Shivek talking. You right answer. Come here. Yes. How are you? আপনারা আবার হাউ আর ইউ? My name is Jumba. How are you? It's my failure. Very win. This month possible? It's not. না না আমি পিছন দিব না। Hey, না no. Give your money. Yes. Don't mind. Sure. You chapakula. Ayo. কিরে শালারা কি আমার পিছন মারার কন্টাক্ট করে গেল নাকি? বুঝলাম না তো। এই তো আমাদের মন থেকে খেলা শুরু হচ্ছে, 1 2 3। 1 2 3। প্রথম রাউন্ড আমাদের বাংলাদেশ টপ ওয়ান জিতে গেছে। দ্বিতীয় রাউন্ড দেখার জন্য প্রস্তুত থাকুন। No. Give your money. তোর ইংলিশ তোর পিছন দিয়ে দিমা, আমার প্লেয়ার এক রাউন্ড হাইরা গেছে গা। ওই লেপারি হালার ফুটরে আমি 5,000 টাকা গিফট করছি। আমার প্লেয়ার এক রাউন্ড হারার লাগিয়া এই ম্যাচ যদি হাইরা যায়গা তাইলে আমরা দুইজনে চাইনার ভিতরে মুখ দেখাইতে পারতাম না। তাইলে এত কথা বাদ দে, একটা কাজ কর, সিগারেটের ভিতরে গাঁজা বইরা ওই প্লেয়ারের খাবাই দিয়া মাথা ঘুরাই দিমু, আমরা ম্যাচ জিতে যাবো। কি কস? লেফারিরে বুঝানি কোনো সিস্টেম নাই মামা, এখনই সিস্টেম কর। ও মামা কতটা ঠিক কইছস। সিগারেটের ভিতরে গাঁজা পয়রা একবার ফিটিং দিয়া দিমু। স্টিকটা দে তো মামা। এইটা খাওয়াবি আঙ্গ প্লেয়ারে, ওইটা খাওয়াবি বিপক্ষে প্লেয়ারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে মামা। এ ব্রো কি রে আমার মাথাটা কিলো হঠাৎ ঘুরাইতেছে। এই যে আমাদের মঞ্চে লাস্ট খেলা শুরু হতে যাচ্ছে, আপনারা সবাই রেডি থাকেন। 1 2 3। 1 2
3 জিতে গেল মিস্টার ত্রিপলার। আরে মিষ্টি আমি হারাই গেলাম, আমার দুর্নীতি করে তারা হারাই দিল, এটা কিন্তু ঠিক হইলো না। সি 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 মেস তো হাইরে গেছ দা, আবার রাস্তাঘাটে ঘুরস, তো শরম লাগে না মানুষের মুখ দেখাইতে? যা বেড়া ফাঁসি গায়ে আমার। তারা আমার দুর্নীতি করে মেসটা হারাইলো, আমি এই মুগার কারে দামু? রাস্তাঘাট আমার সিসি করে কাটবো। আমি থাকাচ্ছে না থাকাই বালা, ফাঁসি গায়ে মরে দিলে বহুত ভালো হইব। আমি মরার আগে একটা কথা কইয়া যাই, যারা আমার দুর্নীতি করে হারাইছে তারপর আমি একটারও ছাড়তাম না, কইয়া গেলাম শেষ কথা। আজকে তাও কারণে আমার জীবনের মায়া ছেড়ে দিতেছি। চিরবিদায়। তো বন্ধু, তোর দিনকাল কেমন যায়? তো বন্ধু বুঝছ না, শহর অঞ্চলে থাইকা দিনের পর দিন বছরের পর বছর তো শহরে থাকি, মনটা তো পুরো তিত হয়ে গেছে গা। আর একটা কথা কি জানোস, আগামীকালকে আমার নানি আমার কল করছে, কইছে যে জরুরি বলে কি কথা আছে যাইবেন লাগা। এন এই সুযোগে বন্ধু বেড়াইতে পারি। তুই যাবি নি? একা তো মনে কর যাইতে মন চায় না, তুই যাইলে তোর সহ লইয়া যাবো আর কি। আরে বন্ধু, এইটাও কথা ঠিক কইছস। অনেকদিন শহর থাকতে থাকতে আর শহর ভাল লাগে না। যেহেতু তোর নানির বাড়ি যাবি, আর নানিরে আমি কিন্তু একটু বেশি ভালোবাসি, দোস্ত। আই চল তোর নানির বাড়িতে গা, ঘুরা গাইরা আইগা। কালকে না বন্ধু, চল আজকেই যাইগা। আচ্ছা বন্ধু, কথাটা ঠিক কইছ, যেহেতু আমার নানি কইছে যাবে লাগা, তোরে লইয়া যাই। আই এ দেখতেছিস যে বন্ধু, এটাই আমার নানির বাড়ি, দেখছিস কত বড় বিরাট জায়গা। কি কস বন্ধু, এটা তোর নানির বাড়ি? এত ভয়ঙ্কর চারদিকের আবহাওয়া দেখা যেটা মনে হইতাছে আমার, এটা তো ভূতের বাড়ির মতো না লাগে? আরে পাগল, এটা আলিশান ভাবে তুলছে এরকম দেখার মতন, যে মানে অপরিচিত কেউ মানুষ না ঢুকার লাগা, বুঝছিস না মানে ব্যাপারটা? মুকেশ আম্বানির লগে মনে ডিল করে কিনছিল। আরে বেটা হ, মুকেশ আম্বানি তো দিছে। আর এই গাছ গাছালি দেখতেছ হচ্ছে এ সব দি বিল গেটস নিজের হাতে লাগাইছে। এখন তো আমার নানির জায়গা লয়ে তোর অনেক কথাই কইছি, এখন আর কথা কইতে চাই না, ক্লান্ত হয়ে গেছি। আমার নানির ঘরে গিয়া সব দুঃখ আলাপের কথা কমু। আই এ বলা বাইন, তোমরা কোথা থেকে আসছো? কিরে বন্ধু, হঠাৎ করে ভয়ঙ্কর ভাবে ডাক দিল কে? বন্ধু, ভূত 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 ভূত। কি এমন কা লাগাই দিলি তুই? এমন ভূতাইবো কেডা? আমার নানির বাড়িতে ভূতাইবে এমন তো কোনো দৃশ্য নাই রে বন্ধু। বন্ধু পিছনে দেখ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে তোরা ভয় পাইস না, এখানে তোরা কেন আসছস? জায়গাটা খুব ভয়ঙ্কর। আমরা আঙ্গ নানির বাড়িতে আইছি। আঙ্গুরে মাফ করে দেন, আঙ্গুরে মাইরেন না, আমরা আর আইতাম না। এ আমি তোদেরকে মারবো না, আমি কি একবারও বলছি তোদেরকে মারবো? তাইলে আপনি কেডা? আমি এখানের পাহারাদার, তোরা আমাকে দেখে ভয় পাইস না, আমি তোদের মতোই একজন মানুষ। তাহলে তো বন্ধু আর ভয় পাওয়ার কিছু নাই, উনি তো বলছে উনি আমাদেরই মতন একজন মানুষ। না 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 না, তোরা এখান থেকে চলে যা। কেন, কি হয়েছে? আমি তো আমার নানির বাড়িতে আসছি। প্রায় 1000 বছর আগের ঘটনা। এখানে এক বিশাল কুস্তি খেলার আয়োজন হয়েছিল। সে বাংলাদেশ টপ 1-কে দুর্নীতি করে মেরে ফেলছিল। তার আত্মা এখনো চারিদিকে ঘুরে বেড়ায়। চারদিক থেকে ভয়ঙ্কর এক ঘন্টার আওয়াজ আসে। কিরে বন্ধু, এটা কি কইতাছে? আমিও তো বুঝতেছি না রে বন্ধু, আমার নানির বাড়ি, আমার সব কিছু, আমি তো এই কথা কোনোদিনও শুনি না, উনি এগুলো কি বলতেছে? আমরা কি মইরা যামুগা? বাঁচতে চাইলে তোরা চলে যা, চলে যা। চল বন্ধু, আমরা জীবন বাঁচাইতে চাইলে দিকে ভাগি। ওই বুইড়ার ঘরে বুইড়া ঠিক কথাই কইছে বন্ধু, চল যাইগা। আরে বেটা রাগ, এত দূর থেকে আমি আমার নানির বাড়িতে আইছি, এখন নানির বাড়ি না থাকলে থাকবো কোন, গাড়িও তো পাইতাম না যাইবার। বন্ধু এখন কি করা যায়? আপাতত সামনে আমরা একটা বাসা পাই কিনা দেখি, ওই বাসাটা ভাড়া লই আপাতত থাকি। আর এই জায়গাটা বন্ধু আমার সুবিধা লাগতেছে না বন্ধু, হ্যাঁ বন্ধু, কথাটা ঠিক কইছো। ভাগি বন্ধু। দাঁড়া বন্ধু, একটা কথা কইবার আছে। কালকে যে ঘটনাটা হইছে, এটা কিন্তু বন্ধু আমার তো আসলে বিশ্বাস হয় না, কারণ বন্ধু আমার নানির বাড়ির আমি এত বছর থাইকাইছি, কোনোদিনও শুনলাম না দেখি এই ধরনের ঘটনা, এই তো ভূত পেতনি এইসবের ঘটনা। আসলে মনে কর
ওই বুড়া মানুষ বুঝিস না, মাথার ভিতরে কি জ্ঞান ম্যান থাকে, বাদ দে, আবার ঘুরে গাইজ যাই। না না বন্ধু, আমি ওই জায়গায় আর দ্বিতীয়বার যেতাম না, তুই যা। ওই জায়গাতে আমি শিওর ভূত আছে বন্ধু, আমি যাইতাম না বন্ধু, তুই যা বন্ধু। তুই কি পাগল? তুই আমার বন্ধু মানুষ না, তুই যদি বিপদে পড়স আমি তো বিপদে পড়বো। আর বন্ধু কি বন্ধুরে বিপদে পালাইনি? বন্ধু তুই বল না, আমি তো লগে আছি, আয়। না বন্ধু আমি যাইতাম না, বন্ধু আমি যাইতাম না। আরে আয়, কিছু হইতো না। বন্ধু তুই বুঝতে পারছিস না বন্ধু, কেন ভূত আছে বন্ধু? তোর আমি কয়বার বুঝাইতাম রে বন্ধু, এটা আমার নানির বাড়ি। আরে তুই ওই বুড়ার কথা কে রে এখনো মাথাতে রাখছিস? ভুলে না যা। বন্ধু ভূত আছে। ভাই কি হয়েছে আপনাদের? ভাই আর কোয়েন না ভাই, এই জায়গায় ভাই ভূত ভূত ভাই, এই জায়গায় দেখছি ভাই। হ্যাঁ ভাই, এখানে ভাই চারিদিকে ভূতেরা ঘুরে বেড়ায়। আপনারা কেন আসছেন এখানে? আমরা আঙ্গ নানির বাড়িতে বেড়াতে আইছি ভাই, আমাকে দুজনের কষ্ট করে আপনি বাঁচান ভাই। যেহেতু একবার এখানে ঢুকে পড়েছেন, আর বের হওয়া সম্ভব নয়। তাইলে ভাই এটার সমস্যার সমাধান কি? এখন আমরা কি করতে পারি একটু কইলে বেশি ভালো হইতো ভাই। সমস্যা সমাধানের উপায় আছে। এখান থেকে প্রায় কয়েক মিনিট হাঁটে যাবেন, যাওয়ার পর ওখানে গাছের নিচে এক ঝুমুর বাবা আছে, উনি আপনার সমস্যার সমাধান দিতে পারবেন। তাইলে ভাই ঠিক আছে, কষ্ট করে আমার বন্ধুটারে তুইলা দেন। রবিন রবিন বন্ধু ভূত ভূত বন্ধু। টেনশন করিস না বন্ধু, এ ভাই থেকে সমস্যার সমাধান পাইছি বন্ধু, আমরা যাইতাছি। আহেন ভাই। ওই সামনে বলে কোন এক জুলমুল বাবা আছে, ওই ভাইয়ে কইছে এখন দুই বন্ধু মিলে জুলমুল বাবার কাছে যামু। জুলমুল বাবা নাকি সব সমস্যার সমাধান করতে পারে। আমার জীবনটাই গেল চুরি চুরি, যাও এখন চুরি সাইরা দিয়ে বন্ডামি করতে বইছি। ওই এখন দেখি কি কোনো কাস্টমার নাই। হ্যাঁ, আপনার কাছে কাস্টমার আইবে কই দিকা? আপনি তো কাস্টমারের উপকার করেন না, উল্টা পাল্টা মন্ত্র দিয়া কাস্টমারতে হাজার হাজার টিয়া রাইখা দেন। আপনার কাছে কাস্টমার আইবো? বেশি কথা কস বেটা, আমার কাজেই তো এটা, বুঝছ না কে রে বেটা? আমার কাজেই তো এটা, উল্টা পাল্টা মন্ত্র পড়াইয়া টাকা আদায় করার কাজ। আমি বেটা বুঝছ না, সারা সারা বছরটা বেটা শুরু করে আইছি। বাবা বাবা বাবা, কাস্টমার আইতাছে। বাবা আঙ্গরে বাঁচান, বাবা আঙ্গরে বাবা, আমরা ভূতের চক্করে পড়ে গেছি গা, বাবা আঙ্গরে বাঁচান বাবা। কি হয়েছে আপনাদের? এখানে আপনারা ডিস্টার্ব করবেন না, বাবা এই মুহূর্তে তান্ত্রিক সাধনার ধ্যানে আছে, আপনারা বাবারে ডিস্টার্ব করবেন না। ভাই যেমনি হোক আপনি বাবার ধ্যান ভাঙ্গান, আমরা ভূতের চক্করে পড়ে গেছি গা। যেমনি হোক ভাই আঙ্গরে বিপদে উদ্ধার করতে পারেন বাবারে। বাবা ধ্যানে বসছে প্রায় 10 সেকেন্ড হইছে। বাবার কাম হইছে কি? পকেট মারা, মোবাইল চুরি করা, মানুষের ঘর খাপ্পা খাপ্পি করা, এছাড়া বাবা কোনো মন্ত্র দিতে পারে না। বাবার ধ্যান যদি ভাঙ্গাইতে চাস তোরা, আমার দেড় দিয়ে দিতে হইব। রাজি আছিস তোরা? হ ভাই, আপনি যা করবেন আপনার তা দিমু ভাই, তাও বাবার ধ্যান ভাঙ্গান ভাই, আমরা ভূতের চক্করে পড়ে গেছি, কাম করে বাঁচান ভাই। দান হইছে, এটা বাবারও কখন যাইতো না, নয়তো এটার তো বাঘ খাইতে বইয়া থাকবো। যেই চোরের চোর আজীবন আমার পিছনে লাগা রইছে, বাবারও কখন যাইতো না। বাবা, ও বাবা, উড়েন উড়েন, দুটা সার্গি দিয়েছে। বম্বালে মুখ দিয়া পরে রোল, নাম আমার জুলবুল। তোরা কি চাইতে আসছস? তোরা যে ভূতের চক্করে পড়ছস সেটা আমি ভালো করে জানি, আর তোদেরকে একটা ভালো কথা বলতেছি। তোরা যে এরিয়াতে আসছস, তোরা কিন্তু একদমই এরিয়াতে বের হতে পারবি না। এরিয়া থেকে বের হতে গেলে এই বাবার কাজে লাগবে। হ বাবা, এই কারণে তো আপনার কাছে আইছি, অঙ্গরে বাঁচান বাবা। আমি চোর হলেও কিন্তু আমার মন্ত্র 100তে 100 কাজে লাগে। তোদেরকে একটা মন্ত্র বলতেছি, ওই মন্ত্র ওইখানে গিয়ে পড়বি। যদি কোনো ভুল মন্ত্র পড়স, এখন তো তোরা বেঁচে আসছস, তখন দেখবি তোদেরকে ওইখানে জিন্দা লাশ করে দিবে, বুঝলি? বাবা মন্ত্রটা কোন? ইন্দাল বালে খাজা, ইন্দাল বালে খাজা, তুমি আমার দেওয়ানা, পূর্ণ করো আমার মনের বাসনা। এই বর্ষ এইটাই তোদের মন্ত্র। যদি ভুলভাল কোনো মন্ত্র ওইখানে গিয়ে পড়স, ওইখানেই তোরা ফিনিশ। ঠিক আছে, ভালো করে মাথায় সেভ কর।
তাহলে বাবা আমরা যাই। ঠিক আছে বর্ষ, তোরা যা। কিরে কিছু বুঝছ না? কিসে তোর নিজের মুখে কবি নাকি আমার মুখ খুললিয়া তোর ছোট বাড়ি করতে হইব? বুঝলাম না তো বিষয়টা। দান্দা করছি আমি, পাম মাইরা জনগণের টিয়া লইলাম আমি, আপনারা বাদ দিবেন লাই? আমি হলাম আসল গুরুজি, আমারে দেখে তারা টিয়া দেয়, তুই তো আমার কি চাকর মাত্র। এখন টিয়া বার কর, নাহলে দেখ তোর আমি কি করি। মন্ত্র তা করে না, তোরে মাইরে আমি বেশ করে রাখ। তুই যে একটা চোর, এটা খুললেই তো ক্ষমা নয়। চোর বেড়া আলগা চুল লাগায় বন্ডামি করে, শরম লাগে না? দান্দা করছি আমি, হেঁটে বাগলে দিব। দেখো চোরের করে চোর, বাটপারের করে বাটপার। আল্লাহ তুই কি করলি রে? তারা কিন্তু এখনো যায় না, তুই তো আমার মান সম্মান খাইয়া লাইতেছস। এই দেখ তুই কিন্তু আমার বাগ দিয়ে, নাহলে কিন্তু আমি মাইরে এলাম। খুব সাবধান থাকিস, বুঝছস? যে কোনো মুহূর্তে হামলা হইতে পারে। হ্যাঁ বন্ধু। তোমারে বন্ধু তো নানি আইছে মই। নানি গাইতে চুপ বেটা, এটা আমার নানি না, এটা বাতাসে হয়তো লাগিয়ে গেছে গা। আই এটা ওই দেখ রে। তোরা একটারও বাস্তু দিতাম না আমি, সব বিড়ে মেরলাম। বন্ধু ওই যে জুলমুল বাবা মন্ত্রটা কইছিল, এটা তো মনে আছে? মন্ত্রটা কইয়া এন মার আজকে ভূতের না, ভূতের নানির পর্যন্ত করে লিয়ে যামগা মন্ত্রের লগে। উল্টা পাল্টা কথা কস, ভূতের গড় লয়ে যামু না, ভূতের এনে ধ্বংস করে আমরা ঘরে যামু। বন্ধু ঠিক কইছিস, আমি একটু ভুল কইছি, এরিয়া দিলে আমার জোয়ার মারবি। তাইলে তোরে কি করতো? উল্টা পাল্টা কথা কস। বাবা যে মন্ত্রটা দিছে ওইটা কইরা এখন কুমা। বু এ আল্লাহ বন্ধু, আমি তো মন্ত্রটা ভুলে গেছি গা। তুই তো জানোস বন্ধু আমার স্মৃতিশক্তি একটু দুর্বল। আচ্ছা বন্ধু আমি তো ভুলে গেছি, তুই তো আমার লগেই আসিলি, বাবা যে সময় আমরা মন্ত্রটা শিখাই দিছে, তোর থেকে মনে আসেনি? আরে হ বেটা, আমার কি স্মৃতিশক্তি তোর মতো দুর্বল নাকি? আমার মনে আছে, আমি এখন কইতাছি মন্ত্র। তাইলে বন্ধু কইতাছি, হ্যাঁ এই মেডি স্কুল ড্যান্সার ড্যান্সার ড্যান্সার, এ বিড়ি খাইলে হয় ক্যান্সার ক্যান্সার। তাহলে বন্ধু ঠিক আছে না মন্ত্র? হ্যাঁ বন্ধু এটাই মন্ত্র। আচ্ছা ঠিক আছে বন্ধু, আই এম এ ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। এই ভূত তুই কি মনে করছস আমগরে এত সহজে মাইরা লাবি? আমরা যেই মন্ত্র পড়ছি তুই এক সেকেন্ডে আমরা শেষ হয়ে যাবি। আই এম এ ডিস্কো ড্যান্সার ড্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার। বন্ধু আচ্ছা বন্ধু মন্ত্র তো মাইরাই দিলাম, এখন তো ভূতে দিতে কি নাচতাছে, এখন দিতে ধ্বংস হলো না বন্ধু? হ্যাঁ বন্ধু বুদ্ধি ডাঙ্গল না আছে, চল বাগি বন্ধু। আমারে মাফ করে দেন, আমি কি করছি? আপনার কি ক্ষতি করছি? তোর পূর্বপুরুষ আমারে মারছে, আমি এখন তোরে ছাড়মু না, আমি সমাজে মুখ দেখাইতে পারি। আল্লাহ রে, আমার বন্ধুটারে মনে মাইরা লাইছে রে ওই শয়তান ভূতের। আল্লাহ এইবারে তোকে খাবো। ও মা গো, আমার সাইরা দেন, আমি কিছু দিস করি না, আমি কোনো দোষ। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগছে আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওতে যদি 10,000 ভিউজ পড়ে সামনে আপনাদেরকে আরেকটা নতুন ফানি ভিডিও উপহার দিব। আসসালামু আলাইকুম।